আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার জন্য বসার জন্য দু চারটি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের প্রতি অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব সেই বিষয়টি হচ্ছে রমজান মাসের ফজিলত এবং আমাদের করণীয় এবং বর্জনীয়। রমজান খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মাস। সিয়াম শব্দের অর্থ কি? আপনারা কি সিয়াম শব্দের অর্থ জানেন? কি? বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, যাবতীয় যত খারাপ কাজ আছে, অশ্লীলতা আছে, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আমাদেরকে সিয়ামের পূর্বে এই শর্তগুলো মেনে নিতে হবে যে সিয়াম শুধু খানা পিনা থেকে বিরত থাকা নয়, অশ্লীলতা, বেহায়াপনা, যৌন সম্ভোগ থেকে দূরে থাকার নামই হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়াম দিয়েছেন পরিশুদ্ধতা অর্জন করার জন্য। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যে ইসলামের মূল 5টি স্তম্ভ রয়েছে। সাক্ষ্য দিতে হবে, সালাত পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে এবং রমজানের মাসে সিয়াম পালন করতে হবে। মূল এই 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই মাসের সিয়াম। তাহলে এই মাসের সিয়াম খুবই গুরুত্বপূর্ণ, ইসলামের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আমাদেরকে সিয়াম রাখার পূর্বে নিয়ত করতে হবে এবং এই মাসের যে ফজিলত এই বিষয়ে আগে জানতে হবে, না হলে ইবাদত করে কি মজা পাওয়া যাবে না। তাহলে এই মাসের ফজিলত কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যত ভালো কাজ রয়েছে তার যে প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেবেন, কিন্তু এই সিয়াম এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, এমন এক বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেবেন। সুবহানাল্লাহ। এর থেকে উত্তম ভালো কিছু হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজে পুরস্কার দিবে যদি বিশুদ্ধভাবে তার জন্য আমরা সিয়াম পালন করি। এবং আমরা যেন শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে পারি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে এই মাসের জন্য বন্দী করে দিয়েছেন এবং জাহান্নামের দরজাসমূহগুলো বন্ধ করেছেন এবং জান্নাতের দরজাসমূহগুলো খোলা করে দিয়েছেন। তাহলে আমাদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাকি 11টি মাস যেমন হেলাই দুলে আমরা কাটিয়েছি, এই মাস সেজন্য নয়। এই বিগত মাস 11 মাস যে আমরা পাপ করেছি, এই পাপ থেকে আমাদের অন্তর, আমাদের কলকে পরিশুদ্ধ করার জন্য এই রমাদান মাস। তাই এই রমাদান মাসে শুধু রমাদান না, এর পাশাপাশি ভালো কাজ আমাদের করতে হবে। যেমন
আমরা সাদকা করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, এমন বিভিন্ন যে ভালো কাজ রয়েছে এগুলো আমরা করতে পারি, তাই না? আমরা কি করতে ইচ্ছুক না করতে ইচ্ছুক না? অবশ্যই আমরা করতে ইচ্ছুক থাকবো, কেননা আমাদের আত্মা পরিশুদ্ধ করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিয়ত করো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের পূর্বে যদি কোনো মুমিন রমাদানের নিয়ত যদি না করে তাহলে তার সিয়াম নেই, মানে তার সিয়াম হবে না। এবং আমাদেরকে ইফতার করতে বলেছেন। আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير ما وجل الفطر, যে তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তোমরা দ্রুত ইফতার করবে। তাই আমাদেরকে ইফতার করতে হবে খুব দ্রুত। এবং এই মাসে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, যে কিয়ামুল লাইল, এটা খুব ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার জন্য, তার ভালোবাসা অর্জনের জন্য। তাই এই ইবাদতের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা যেন এই ইবাদতটা খুব ধীরে ধীরে মনোযোগ সহকারে আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।